যায় কই যায়? বিড়ালের কাছে যায় না, আসো। বিড়ালের কাছে যায় না, কামড় দিবে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটু ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রায় ১ সপ্তাহ পরে সূর্যের মুখ দেখতে পেলাম। পুরো ১ সপ্তাহ পুরো খুবই বাজে অবস্থা হয়েছিল এবং আমাদের গোপালগঞ্জে গতকালকে কিন্তু সর্বনিম্ন একদম তাপমাত্রা ছিল। যার জন্য আমার মেয়ে কিন্তু খুবই অসুস্থ হয়েছিল। সকালবেলা ভোরে ওকে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেন হচ্ছে ওষুধ নিয়ে আসতে হয়েছে ঠান্ডার জন্য। অনেকটা হচ্ছে অসুস্থ হয়ে পড়ে, বমি প্লাস হচ্ছে ঠান্ডা, কাশি বাচ্চাদের প্লাস আমার সবার তো আছেই। এই আবহাওয়ায় একদম খুবই বাজে অবস্থা। তো আজকে একটু নতুন বছর, সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে বেশ ভালোই লাগছে। আজকে বাইরে একটু রোদ উঠেছে, মনটা বেশ ফুরফুরে লাগছে। কিচেনটা একটু গুছগাছ করে বিকালের দিকে চলে আসলাম একটু মার্কেটের দিকে। ঠান্ডায় তো কয়েকদিন বের হতেই পারিনি। তারপরেও অনেক প্রয়োজন কাজে কিন্তু বের হতে হয়েছে, কি আর করার। আর এদিকে এই যে নতুন একটা শপ উঠেছে, ভাবলাম এখানে একটু আসি ঘোরাঘুরি করতে। অ্যাকচুয়ালি ঘোরাঘুরি করতে এসেছি, বাট কিছু না নিয়ে কি আর যাওয়া যায় বলেন? অনেক সুন্দর সুন্দর এখানে কুকার ছিল, প্লাস হচ্ছে হাফ প্লেট, ফুল প্লেট বিভিন্ন টাইপের। বেশ কিন্তু ভালো লাগছে। আমি কিন্তু কাচের জিনিস ঢাকা থেকে আসার পর থেকে ওভাবে কেনাকাটা করিই নি। আমি জাস্ট দুটোর মতো হচ্ছে বোল নিয়ে আসছি। ওটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আসার সময় একটু সিঙ্গারা নিয়ে আসলাম গরম, গরম। সেটা খেলাম একটু কফি দিয়ে। সেই সাথে আমার মেয়ের জন্য হচ্ছে কুকিজ, তারপর হচ্ছে প্যানকেক বানানোর জন্য চকলেট চিপস, এগুলো হাবিজাবি বাচ্চাদের জন্য নিয়ে আসছি। আর সেই সাথে এখানে হচ্ছে দেখা গিয়েছে রান্না করার পরে যে খাবারটা একটা বোলে রাখতে হয়, তার জন্য হচ্ছে বোলগুলো নিয়ে আসছি। খুব বেশি একটা প্রাইস না। এই ছোটটার প্রাইস নিয়েছিল ৳১০০, ৳১১০ আই থিংক। এবং হচ্ছে এই যে অরেঞ্জ কালার, এটা নিয়েছিল ৳২০০ মতো এবং বড় সাইজটা নিয়েছিল ৳২০০ মতো। মোট মনে হয় ৳৫০০ মতো এখানে কেনাকাটা ছিল। তো প্রায় অনেকদিন পরে হচ্ছে এগুলো একটু কেনাকাটা করলাম। তো অ্যাকচুয়ালি এগুলো কিন্তু রাখার মতো জায়গাও নেই। আমাদের বাসায় কিন্তু মোটামুটি অনেক কাছের জিনিস। অ্যাকচুয়ালি রেগুলার ইউজ করি না খুব একটা। ওই যে পড়ে, পড়ে যখন ভেঙে যায় তখন কিন্তু রেগুলার ইউজ করি না। আর কিচেনের সাইডে এই ক্যাবিনেটটা দেখা যায় রেগুলার ইউজ করা হয় না, যেগুলো একদম বাহিরে থাকে। ওগুলো একটা এখানে ওই যে অগোছালো করা একদমই হাবিজাবি এখানে। তো এগুলো একটু গুছিয়ে এখন হচ্ছে আবার একটু রেখে দিব। যেহেতু আমার কিচেন ওভাবে কিন্তু ক্যাবিনেট নাই কিংবা হচ্ছে শেলফও নাই, তো এটা ছিল হচ্ছে অনেক পুরাতন টিভি ক্যাবিনেট। সেখানেই হচ্ছে গুছিয়ে রেখে দিলাম। আমাদের এদিকে হচ্ছে কারেন্ট ছিল না। হুট করে হচ্ছে কারেন্ট চলে গিয়েছে। পুরো সকাল ৯টা বাজে গিয়েছে এবং ৫টা বাজে আসবে। প্রায় সপ্তাহে হচ্ছে কারেন্ট থাকে না। যেহেতু এদিকে গ্রাম সাইডে গাছ কাটে, তখন হচ্ছে ঐদিন কিন্তু কারেন্ট থাকে না। তো আমি হচ্ছে রাইস কুকারের ভাতটা হচ্ছে চুলাতেই বসিয়ে দিয়েছি। আর সেই সাথে কিছু সবজি নিয়ে আসছিলাম বাজার থেকে। মানে শীতের সময়ে সবজি খুব একটা খেতে তো ভালো লাগে না। জাস্ট কয়েকটা সবজি ছাড়া টমেটোটা খুব একটা ভালো লাগে। বাট সবজির কালার গুলো যখন বাজারে যায়, ২ সাইডটা যখন সবজি থাকে সাজানো, কি পরিমাণে যে ভালো লাগে দেখতে। অনেক কালারফুল সবজি থাকে। বাট আমি বাজারে গেলে খুব একটা ভিডিও শুট করতে পারি না, যেহেতু একা, একা যাই। ভিডিও করব না আমি বাজার করব, হ্যাসেল মনে হয়। এর জন্য আমি বাহিরে গেলে ওভাবে ভিডিও শুট করিও না। তো এখানে এই যে আমি সাগরের মাছ নিয়ে আসছিলাম, বিভিন্ন টাইপের মাছগুলো হচ্ছে আমার মা কেটে দিচ্ছিল। আর একটা হচ্ছে কাটা অলরেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে সাগরের চেলা টাইপের একটা মাছ ছিল। এইটা দিয়ে আমি হচ্ছে টমেটো দিয়ে প্লাস হচ্ছে ধনিয়া পাতা এনেছি। একদম সবকিছু টাটকা, টাটকা করে রান্না করেছি। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে এখন এই যে বাচ্চাদের এগুলো একটু গুছিয়ে রাখছি। আমার মেয়ে হচ্ছে, আমার ছেলে এবং মেয়ে দুজনে হচ্ছে চকলেট, কি যে ওরা পছন্দ করে চকলেটের খাবারগুলো। মানে চকলেট কুকিজ প্লাস হচ্ছে যে একটু প্যানকেক বানিয়ে দিই চকলেট দিয়ে, বিভিন্ন টাইপের ওরা খুব খেতে বেশ পছন্দ করে। এই বিস্কিটটা মানে কুকিজটা খেতে আমারও অনেক পছন্দের। মানে খুবই মজার লাগে। তো অনেক সময় কিন্তু দেখা যায় কি সুপার শপ ছাড়া কিন্তু এগুলো পাওয়াও যায় না। একটা হচ্ছে স্বপ্নতে পাওয়া যায়, এছাড়া হচ্ছে ২ একটা সুপার শপ উঠেছে নতুন করে। ওগুলোতে ২ একটা আমি পাই, এছাড়া খুঁজতে হয় ওদের এই কুকিজের জন্য। তো যাই হোক, এগুলো গুছিয়ে রেখে এখন হচ্ছে একটু কফি বানিয়ে খেয়ে নিবো। প্রচুর কিন্তু ঠান্ডা লাগতেছিল বিকেল টাইমে।
সকাল থেকে দুপুর পর্যন্ত যেহেতু একটু রোদ ছিল ভাবে কিন্তু ঠান্ডা লাগেনি। বাট এখন বিকেল টাইমে কিন্তু আবার প্রচুর ঠান্ডা লাগছে। তো এগুলো গোছগাছ করে রেখে দেন হচ্ছে আমি এখন গরম, গরম করে কফিটা খেয়ে নিবো। কিচেনের কাউন্টার টপে হচ্ছে এই র‍্যাকগুলো রাখা। তো এগুলো হচ্ছে একটু সাজিয়ে রাখার চেষ্টা করি। আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।